মানে আমি কি চলে যাব? ইয়েস, অফ কোর্স চলে যাবেন, কিন্তু এখান থেকে গিয়ে পাশের ঘরে বসে থাকবেন। আচ্ছা চাচা, আমি যদি সব কাম করি তা পুলিশ কি করবি? পুলিশের জন্য কিছু কাম বাদ রাখা লাগবি না? ইয়েস, আপনার চালাকে আমরা ধরে ফেলেছি জামাই বাবু। জামাই? আমি নির্দোষ, আমি কোনো দোষ করি নাই। তুই বেটা দোষী। 30 লক্ষ টাকার গহনা, এটাকে আপনি সামান্য বলছেন? একজন কবির সম্মানের কাছে তা তুচ্ছ কিছুই না। মা দেখছো, তোমার জামাই কিন্তু ঠিকই ধরছিল। এর সাথে শফিক স্যারের ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে। অনশন মানে না খেয়ে থাকা মানে, দাদা আপনি কি চান যে আমরা সবাই না খেয়ে মরে যাই? দাদি, কি রে, কি হয়েছে? কান্দিস কেন? ও দাদি, শফিক স্যারের পুলিশ ধরে নিয়ে গেছে। খুব ভালো করছে, ডাকাতি করলে ধরে নিয়ে যাবে না তো কি কোলে করে চুমা খাবে? হ্যাঁ, মাজায় দড়ি দিয়ে বাইন্ধে নিয়ে যাবে। দাদি, স্যার ডাকাতি করে নাই। না, ডাকাতি করে নাই, তোরে কইছে। আমি জানি স্যার ডাকাতি করতে পারে না। ঘটনা তো সুবিধে মনে হচ্ছে না। দাদি, ও দাদি, দাদি তোমার ভূতের বাচ্চারে কও না একটু খবর নিয়ে আসতে। কেন? এতদিন তো ভূতের বাচ্চার কোনো খোঁজ খবর নিস নেই, এখন ভূতের বাচ্চার খবর নিস কেন? হ্যাঁ দাদি গো, খবর নেওয়া সম্ভব হলে একটু নাও না। না, এখন অসম্ভব, খোঁজ নেওয়া যাবে না। ভূতের বাচ্চা শিক্ষা সফরে গেছে। হ্যাঁ, শিক্ষা সফরে? কেন? মানুষের বাচ্চা শিক্ষা সফরে যাইতে পারলে ভূতের বাচ্চা যাইতে পারবে না? কোন জায়গা গেছে? চীন দেশে গেছে, আসতে দেরি হবে। দাদি, তুমি একটা ফাউল, আর তোমার ওই ভূতের বাচ্চা আরো বেশি ফাউল। অসহ্য। টিটু, আমার মনে হয় বর্দার জন্য কিছু করা উচিত রে। চাচা, আপনি কি পাগল হইছে? আমরা এই পোস্টার ফেস্টুন নিয়ে চৌধুরী বাড়ির সামনে যে দাঁড়াই, আর চৌধুরী আমাকে মাইরা আলু ভর্তা করে ফেলায়। চৌধুরীর হাতের মুষ্টি দেখছেন, একটা মারলে শেষ। ওরে, আমরা তো একা যাবো না, দলবল নিয়ে যাবো। এক কাজ কর, তুই 10-12 জন ঠিক করে ফেল। ছোট চাচা, 10-12 জন ঠিক করলি তো ঠিক করা যায় না। আজকের লোকজন অনেক প্রফেশনাল হয়ে গেছে, এমনি এমনি কোনো কাজ করতে চায় না। 1 টাকার বিরিয়ানি দিবেন, 3 টাকা বকশিস দিবেন, তারপরও যাইতে চায় না। আর বড় চাচা যে কথা কইছে, তাতে তো জানের প্রতি পুরোপুরি রিস্ক থেকে যায়। বলিস কি রে? টাকা দিয়ে লোক ভাড়া করে নিয়ে আসবো? তাহলে আপনার কি ধারণা, আপনি খালি লোক রে কইলি লোক ঢ্যাং ঢ্যাং করতে করতে নাচতে নাচতে আপনার পিছনে পিছনে চলে যাবে, তাই না? না, ওই একবেলা ভালো করে মানে পেট পুরে খাওয়া দিলাম, তাহলে তো হয়ে যায়। ছোট চাচা, ওইসব আজকাল কাজ হয় না, বুঝছেন? আপনি টাকার ব্যবস্থা করেন, আমি ওই লোকের ব্যবস্থা করি। ওরে, এত টাকা পাবো কোত্থেকে? মানে আমি তো মেজদার কাছ থেকে চাই চিনতে চলি, হঠাৎ এতগুলি টাকা কিভাবে আমি ম্যানেজ? তারপর আবার ডাকাতি হয়েছে, তুই একটু দেখ না কিভাবে কি করা যায়। চাচা, আমি তো কইলাম টাকা যদি আপনি ম্যানেজ করতে পারেন, তাইলে কিন্তু আমি লোকজন ম্যানেজ করতে পারবো। শুনেন, আপনার কিন্তু একটা লাভ আছে চাচা। এই যে এই সুবাদে আপনি কিন্তু টুনি চাচির কাছাকাছি যাওয়ার একটা সুযোগ পাইবেন। এই তার লাগে একটু দেখা হইলো, সুযোগ থাকলে 2-4টা কথাও হইলো। আমি তো কিছুই পাবো না, উল্টার আমার জীবনের প্রতি রিস্ক, কিন্তু আপনার জন্য এই রিস্ক আমি নিতে রাজি। দেখেন যদি পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতেছি আমি কি করা যায়। সামাই আর শফিক জেলে যাওয়াতে আপনার 2 মেয়ের কথা বন্ধ। কথা বন্ধ থাকা ভালো, এত কথা বলার কিছু নাই। আমি বলি কি, ডাকাতির মালামাল পাওয়া গেলে ওদের দুজনরে জেল থেকে বাইর করে আনলে হয় না? ছাড়া এনে কি করবো? ওই ডাকাত জামাইরে তুতু করে পোলাও কর্মা খাওয়াবো? তুমি খারাপ, ইলেকশনের ঝামেলাটা যাক, আমি মুক্তারের সাথে কথা বলে ওই মলের ডিভোর্সের ব্যাপারে আলাপ করবো, আর তারপর জামাইয়ের লাথি মেরে গ্রাম ছাড়া করবো। এইটা কি বলেন আপনি? আর মাস্টারের ব্যাপারে এত সহানুভূতি কার? কার আবার? কলির? ওর লেখাপড়া বন্ধ, ওর দিয়ে কোনো লেখাপড়া হবে না। ও মাথা ঘুরতেছে। আমি যে কথাটা বললাম সেটা তুমি ওদেরকে বলে দিবা।
এরপরে যদি কোনো বাড়াবাড়ি হয় আমি কিন্তু আরো শক্ত হব। দুধ কলা দিয়ে বিলাই পোষা যায়, সাপ পোষা যায় না। অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপী ভণ্ড, কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। দাদা আমার জানের কোনো ভয় নাই, আমি এই আন্দোলনে যেতে পারবো, আর টিটু ঘরের ছেলে ও যেতে পারবো, কোনো ধরনের অসুবিধা নাই। কিন্তু লোকবল তো লাগবো, আর লোকবল টাকা ছাড়া তো হবে না। আপনি যে আন্দোলনের কথা বলছেন সেটা কিন্তু লোকবল না হলে সাকসেস করতে পারবো না আমরা। ওরে পাগল, আরে আমি কবি মানুষ, টাকা পয়সা তো আমার হাতের ময়লা রে, ময়লা। তাহলে তো কোনো অসুবিধা নেই দাদা, আপনি আমাকে ওই ময়লা ঝেড়ে কিছু দিয়ে দিলেই হয়। কি বলছিস তুই? আমি তো ময়লার হাতে নিয়ে ঘুরি নাকি? না, পোশাক টোশাক দেখে তো সেরকমই মনে হইতেছে। কি মনে হচ্ছে? হ্যাঁ, কি মনে হচ্ছে? আমার পোশাক খুব ময়লা? শোন, আমি কবি মানুষ, কবিরা একটু পোশাক আশাকে অগোছালো হয়, বুঝলি? 2-3 দিন গোসল করার সময় পায় না, তাই বলে তুই আমাকে ওইভাবে। না না দাদা, আমি তো আপনাকে ওই অর্থে বলিনি, ওইভাবে বলি নাই। মানে আপনি বললেন যে টাকা পয়সা হাতের ময়লা, এই জন্য বললাম আর কি। কিন্তু হাত দেখে তো সেটা মনে হইতেছে না, একেবারে সাপটা ময়লার ছিটে ফোটাও তো নাই। টাকার ব্যবস্থা আমি করে দেবো, বুঝলি? ওই সামান্য অর্থের জন্য দুনিয়াতে কোনো আন্দোলন থেমে থাকেনি, থাকবেও না, বুঝেছি? বাহ, এই তো এই তো এই তো এই তো সুন্দর বলছেন। কখন পাবো দাদা? কাল সকালে। বাহ বাহ বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোদের 2 বোনের উদ্দেশ্যে তোদের বাবা যা যা কয়েছেন আমি কয়ে গেলাম, এখন যা করবি তোরা কর। সবকিছু এই কলির জন্য। আমার কারণে? আমি কি করছি? তুই গলার রগ না ফুলাইলে আমিও রগ ফুলাইতাম না, মাও আব্বার কাছে গিয়ে সব কথা বলতো না। তুমি তো দুলাভাইরে বাঁচানোর জন্য তার বিরুদ্ধে কইলা না? আবার শুরু করলি তোরা, যা ইচ্ছা তাই কর, আমি গেলাম। ও মা, আব্বা কি সত্যি সত্যি যা বলছে তাই করবে নাকি ভয় দেখাইছে মা? হ, সত্যি সত্যি তাই করবে। আচ্ছা মা, আব্বা তো দুলাভাইরে লাথি মারে এই গ্রাম থেকে বাইর করতে চাইছে, শফিক স্যার তো না? আমি ওরে লাঠি পেটা করে এই গ্রাম ছাড়া করব। বহু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কি করবি? কি করবি? কি করো? শোনো বাবু, এই সময়টা নিজেদের মধ্যে এরকম কামড়াকামড়ি করার সময় না। দুলাভাই হাজতে, আমার প্রিয় শিক্ষক হাজতে। শোনো, তোমার উচিত হচ্ছে তারে ছাড়ানোর ব্যবস্থা করা, আর আমার উচিত ছাড়ানোর ব্যবস্থা করা, বুঝতেছো না? বসো, এদিকে বসো, মাথাটা ঠান্ডা করো। কিন্তু এটা সম্ভব না, বের করে আনলেও আব্বা যা বলছেন তা যদি। আরে আপা শোনো, আমি আর তুমি যদি এক হয়ে যাই, আমাদের মধ্যে যদি ইউনিটি থাকে, আব্বা কিচ্ছু করতে পারবো না। এক হয়ে আর কি করবো? আমি তো আমার গয়না ফেরত পাবো না। আরে খোদা রে আপা, তোমার গয়না গেলে গয়না পাবা, স্বামী হারাইলে কি স্বামী পাবা? হ্যাঁ, তা আবার দুলা ভাইয়ের মতো গৃহপালিত স্বামী, যারে তুমি উঠতে বসতে 20 বারও যদি ঝাড়ি কও, একটা রা শব্দ করে না। কও কিন্তু আর কি? শোনো, তুমি তো চিন্তা করো না, তুমি তোমার গয়নাও পাওয়া যাবা। এখন যেটা করতে হইব, আমরা 2 জনে মিলা একটা বুদ্ধি পরামর্শ করে একটা উপায় বের করতে হইব, যেই উপায় কাজে লাগে, যে কাজটা করতে হইব যে সাপও মারবো লাঠিও ভাঙবো না, বুঝতেছো না? কি বুদ্ধি কেমন?
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ টিটু, কেমন আছো? আছি স্যার, ভালোই, তো একটু ঝামেলার মধ্যে আছি স্যার আর কি। কিসের জন্য? এই মনে করেন সংসারের সব কাজ তো আমারই দেখভাল করতে হয়, তাই একটু ঝামেলা আছি স্যার। চাচাগো সব কাজ তো আমারই দেখতে হয়, মনে করেন ছোটো চাচা বড় চাচা তাকে সামলাইতে হয়, তো আমার অনেক ঝামেলা স্যার। তা স্যার আপনি আমার ডাকছেন কিসের জন্য? শোনো টিটু, তোমারে ডাকছি একটা ইম্পর্টেন্ট বিশেষ জরুরি কাজের জন্য। দেখেন স্যার, আমি কিন্তু কোনো ঝামেলা টামেলার মধ্যে নাই, আমার আপনি কোনো ঝামেলা ফেলাইয়েন না। ঝামেলা কিসে? আচ্ছা টিটু, তুমি কও, আমার কি তোমার ঝামেলার মানুষ মনে হয়? স্যার আপনি আমার ঝামেলার মানুষ মনে হইবে কেন? কিন্তু স্যার আপনি যার লাগে চলেন, এই তো একটা সুবিধার লোক না, ওই ঝামেলার লোক হইলে হ্যাঁ স্যার। আরে এই জন্যই তো তোমার কাছে আসা। আমি বিষয়টা বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? এত বোঝাবুঝির কিছু নাই, তুমি কি বুঝছো? ওই যে চৌধুরী সাহেব আপনারে পাঠাইছে নতুন করে একটা ঝামেলা বাঁধানোর লগে আমার লগে। আরে না না, তুমি বুঝতেছো না, আমি আসছি চৌধুরী সাহেবের 20 দাঁত ভাঙ্গা দিতে। খান সাহেবরে যে অপমান করছে তার প্রতিশোধ নিতে। কিসের প্রতিশোধ স্যার? আরে এই যে আমাদের বড় চাচারে যে অন্যায়ভাবে অপমান করছে তার প্রতিশোধ নিতে। স্যার আমি আপনারে কি সাহায্য করতে পারি স্যার? না মানে তুমি শুধু আমারে খান পরিবারের সাথে একটা যোগাযোগ করে দিবা আর কি। স্যার এটা একটা কথা বলেন, আমি যোগাযোগ করাবার কে স্যার? আরে টিটু শোনো, তুমি হইলা খান পরিবারের সবচেয়ে কাছের মানুষ, খাস লোক, তুমি পারবা এই কাজটা করতে, সবার সাথে তোমার ভালো সম্পর্ক। স্যার আমি এইসব ব্যাপারে কিছু করতে পারবো না, আপনি একটা কাজ করেন, বড় চাচার লগে সরাসরি আপনি দেখা করেন। আচ্ছা তুমি যেটা বলতেছো এটা করলে কি ভালো হবে? ভালো হবে না মানে অবশ্যই ভালো হবে, বড় চাচা তো নিজেই ব্যাপারটা দেখতেছেন। স্যার তাহলে আমি যাই, ওদিকে অনেক কাম করে রয়েছে, আবার টাকাটা কি করবো আমার? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেভাবে বললা আমি তাই করব। যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা। ভাইজান কিছু বলবেন নাকি? আমি তো ব্যস্ত আছি। দেখো কে ফোন করেছে, একটু ধরো আগে, তারপরে কথা বলি। জি বলেন। না না, আমি ভাবছিলাম তুমি তোমার ইলেকশন নিয়ে একটু চিন্তায় আছো, তো এই বিষয়ে তোমাকে আমি একটু নিশ্চিন্ত করতে চাই। আপনি আমারে নিশ্চিন্ত করবেন কিভাবে? দেখো আমি জানি ওই ডাকাতির ব্যাপারটা নিয়ে তুমি একটু ঝামেলার মধ্যে আছো। আপনার ওগো হাতে মায়ের খাওয়ানোর ব্যাপারটা নিয়েও কিন্তু আমার কম ঝামেলা পোয়াইতে হয় নাই। কিছু মনে করো না, এগুলো হয়েছে তোমার নির্বুদ্ধিতার কারণে। মানে? না মানে হচ্ছে কি, ওই ডাকাতির ব্যাপারটাতে তো তোমার কোনো নিয়ন্ত্রণ ছিল না, ওটা তোমার নিয়ন্ত্রণের বাইরে ছিল, তাই তুমি ওই চৌধুরীর উপরে দোষ চাপাতে কেউ পারোনি। কিন্তু আমার মার খাওয়ার ব্যাপারটাকে তুমি কিন্তু তোমার ইলেকশনে তুরুপের তাস হিসাবে ব্যবহার করতে পারতে, সেটা তো কিন্তু তুমি করোনি। মানে আপনি কি বলতে চান? কেন এখনো তোমার সেই সুযোগ শেষ হয়ে যায়নি, বুঝতে পেরেছো? এই যে চৌধুরী যে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, আমাকে অপমান করেছে, তার জন্য একটা আন্দোলন করতে চাই। নো ভায়োলেন্স, পোস্টার ব্যানার ফেস্টুন এসব নিয়ে গ্রামের জনগণ ওই চৌধুরী বাড়ির সামনে গিয়ে অবস্থান নেবে, যাকে বলে অবস্থান ধর্মঘট। চৌধুরীর সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এটাই হবে একটা প্রতিবাদ। আর চৌধুরীকে বাধ্য করা হবে সবার সামনে আমার কাছে মাপ চাইতে। একজন কবিকে অপমানের হাত থেকে পুনরুদ্ধার করা হবে, আর তার সাথে সাথে তোমার ভোটের হবে জয় জয়কার। আপনার প্রস্তাবটা তো খারাপ না। আমি জানি তোমার পছন্দ হবে, এত বোকা তুমি নও, কিন্তু এখন যে তোমার একটা সাহায্যের দরকার। আমার কি করতে হবে বলেন? আমি শুনেছি আজকাল এই যে আন্দোলন ধর্মঘট মিছিল মিটিং এসবের জন্য নাকি লোক ভাড়া করে আনতে হয় টাকা দিয়ে, আর আমাদের এই আন্দোলনটা তো তার ব্যতিক্রম নয়।
তাহলে তুমি বুঝতেই পারছো জনপ্রতি ভাড়া বাবদ মানে। আচ্ছা ঠিক আছে, টাকা আমি দিব, কিন্তু লোক জোগাড় করাটা একটু কষ্টের কাম না? আরে চৌধুরীর বাড়ির সামনে অবস্থান ধর্মঘটের জন্য লোক কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, হাসান সব করবে। হাসান? সে কি পারবো? আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলতেছেন অসুবিধা নাই, নেন এখন কিছু টাকা রাখেন। ঠিক আছে, আরো টাকা আমি দিব, আপনি লোক জোগাড় করেন। আচ্ছা, কিন্তু একটা বিষয়ে সাবধান থাকবেন, কি? যে অবস্থান ধর্মঘট করতে গিয়ে না আবার হাসপাতালে যাওয়া শুরু করেন, এই বিল কিন্তু আমি দিতে পারবো না। তুমি নিশ্চিন্ত থাকো। আসি। আচ্ছা। লোক জোগাড় করা খরচ অগ্রিম 5,000 টাকা। জামাই বাবু, রোজিন মাস্টার সাহেব, আপনারাকে বালায় বালায় বলবেন যে ডাকাতের মাল কোথায় লুকায় রাখছেন। ওসি সাহেব, আমি আসলে আমি কিছুই জানি না। আপনি কিছু জানে না, উনি নাকি কিছুই জানে না। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, আপনাদের দুজনের মধ্যে খুব ভালো অন্তরঙ্গতা আছে। একজন কথা শুরু করেন, মাঝখানে থামে যান, আর একজন আবার পুরো লাইনটা শেষ করে ফেলেন। আমি বলতে চাচ্ছি যে একটা লাইন পুরো শেষ করতে পারেন না কেউ। গুড, ভেরি গুড। দেখি রাখি ওই সমস্ত। তারা কি জানেন যে আমি কিভাবে আসামিদের মুখ থেকে ইন্টারোগেশন করে কথা বার করে আনি, বলতে পারবেন? জি না, কবার পারবো না। শফিক মাস্টার, তুমি কিছু কবার পারো? জি, আমি শুনেছি যে মানে পত্রিকায় পড়েছি আর কি, যে শরীরের বিশেষ একটা গুড, বেটার এক্সপেরিয়েন্স, বুঝতে পারছি। আমি অবশ্য অন্য এখন থিওরি অ্যাপ্লাই করি। মনে করেন যে ছোট্ট একটা ব্যাগের ভিতরে ইন্দুরের বাচ্চা বড়ি মুখের মধ্যে দাম করে ঢুকাই দিই, মিনিট খানেক রাখি, ইন্দুরের বাচ্চা কামড় দিই, গাল জিব্বা ফুলাই ফেলে, রক্তাক্ত করে ফেলে, দেব নাকে ঢুকাই। জি না। শফিক মাস্টার, কও না, কই থুইছ? আমি একটা ফোন করব। ফোন করবেন? কাকে ফোন করবেন? কোন মিনিস্টার সাহেবকে? প্লিজ আমাকে একটা ফোন করতে দেন না প্লিজ। চৌধুরী, আমি মানি না কোনো আইন। আমি কবি, আমি খাইনি যদিও কখনো ওলকপি, তবু আমি প্রতিবাদ করি। ওই চৌধুরী, তুমি যতই করো আমাকে অপমান, একদিন তোমাকে গাইতে হবে আমার জয়গান। আজ আমি তোমাকে দেখাবো কত লোক, কত জনগণ আছে আমার সাথে, তোমার সাথে কেউ নেই। কি ব্যাপার, মায়ের খেয়ে হের মাথায় এবারে খারাপ হয়ে গেছে না? তোমার সাথে কেউ নেই, তুমি পালাবে ভয়ে, আর কাঁদতে হবে সারা জীবন ধরে। কে? আমি আব্দুল বারেক। আব্দুল বারেক? বলো বারেক, কি বলবা? জি, আপনি ভালো আছেন তো? কেন, আমাকে দেখে কি তোমার অসুস্থ মনে হচ্ছে? না না, এমনিতে একটু কুশল বিনিময় করলাম। না 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 না, এমনিতে তো তুমি জিজ্ঞেস করার লোক না। কোন মতলব এসছো সেটা বলো। না না চাচাজি, কোনো মতলব নাই। তাহলে কি জন্য এসছো? শুনলাম আপনি নাকি চৌধুরীর বিরুদ্ধে একটা প্রতিবাদ কমিটি গঠন করছেন। কেন, ভয় দেখাবে? শোনো, ভয় দেখে কোনো লাভ নেই।
কারণ এই কবিকে অপমান করা কেউ মেনে নেবে না, কোনো জনগণ মেনে নেবে না। হ্যাঁ চাচা, আমিও মেনে নিতে পারি নাই। মানে ও আমরা ভাব দেখাও না, হ্যাঁ? আমি জানি না তোমাকে, আমি চিনি না, হ্যাঁ? নতুন কোনো ফোন দিয়ে নিয়ে এসেছো, তুমি তো হচ্ছে ওই চৌধুরীর ডান হাত, আমি জানি। না চাচাজি, আমি একজন শিক্ষক মানুষ, আর একজন শিক্ষকই পারে শিক্ষার উচিত মূল্য দিতে। আচ্ছা কি বলতে চাও তুমি বলো তো? অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য, এই স্বভাবের মানুষগুলো